আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম খুলনা জেলা সদরে। খুলনা 0 পয়েন্ট থেকে ঠিক একটু সামনে মস্তর মোড় থেকে রেল ব্রিজের নিকটবর্তী স্থান। এটি কি হাউজিং বলে? এই বিসমিল্লা হাউজিং প্রকল্প। এটি এই যে দেখান একটু পুরোটা জায়গাটাকে। এটি হচ্ছে বিসমিল্লা হাউজিং প্রকল্প। বিসমিল্লা হাউজিং সোসাইটিতে আমাদের এই ইসিপি কংক্রিট ব্লক দিয়ে একটি 2 তলা লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে। যেহেতু হাউজিং সোসাইটি সবেমাত্র শুরু হয়েছে, এখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। এখানে এটি পুরো জঙ্গলের মতো সম্পূর্ণ জায়গাটি হয়ে গেছে, খুবই রিমোট এরিয়া, প্রত্যন্ত এলাকা। যদিও বা এটি কিনা সদরের মধ্যে পড়েছে, তারপরও এটি খুবই প্রত্যন্ত এলাকার মধ্যে, খুবই রিমোট এরিয়ার মধ্যে আমরা এই স্ট্রাকচার নির্মাণ করে দিচ্ছি আমাদের ইসিপি কংক্রিট ব্লক দিয়ে। আমাদের প্রতিশ্রুতি ক্লায়েন্টকে সার্ভিস দেয়া, সেটি যে কোনো রিমোট এলাকায় হোক, বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জেলায় আমরা চেষ্টা করি ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য। এই যে দেখুন আমাদের এখানে এই স্ট্রাকচারটি দেখা যাচ্ছে। এই স্ট্রাকচারটি মূলত একটি 2 তলা লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার। জনাব মোহাম্মদ জুবায়ের হোসেন ভাইয়ের একটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে এই লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচারটি 1 তলা ছাদ ঢালাইয়ের কার্য প্রক্রিয়া সম্পূর্ণ রয়েছে। যে স্ট্রাকচারটি দেখা যাচ্ছে এটির মূল এন্ট্রান্স, এটি প্রবেশপথ, এটি মূল এন্ট্রান্স। এই স্ট্রাকচারটির মোট এরিয়া হচ্ছে 1281 স্কোয়ার ফিট। 1281 স্কোয়ার ফিট স্ট্রাকচারে ইঞ্জিনিয়ারিং এস্টিমেট ধরা হয়েছে 14,09,000 টাকা। এখানে 14,09,000 সামথিং এখানে কস্টিং ধরা হয়েছে। এখানে আমাদের এই খুলনা জেলা যেটি আছে, খুলনা জেলাকে নিয়ে 57তম জেলা পূর্ণ হলো এই পর্যন্ত। আমাদের বাংলাদেশের 57টি জেলায় আমরা আমাদের স্থাপনা নির্মাণ করতে সক্ষম হয়েছি। আপনাদের আন্তরিকতা, ভালোবাসা এবং সহযোগিতায়, এবং আপনারা আমাদের প্রতি যে আস্থা করেছেন বা আস্থা রেখেছেন বা এখনও আস্থা রেখে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমাদেরকে 57টি জেলায়, খুলনা সহ আমরা 57টি জেলায় আমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার জন্য যে আপনাদের সহযোগিতা, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদিও বা আপনাদের অবাক হবার মতো বিষয়, আগামী বৃহস্পতিবারে ঈদুল আজহা, কিন্তু আজকে এখনও আমরা প্রজেক্টে রয়েছি। ক্লায়েন্টকে সার্ভিসের স্বার্থেই আমরা আজকে এখনও আমাদের ছাদের কার্যক্রম চলমান রয়েছে, এবং আমাদের মেশন টিম এখনও কাজ করে যাচ্ছে শুধুমাত্র একটি ছাদকে ঢালাই দেওয়ার জন্য, ওনাকে সার্ভিসটিকে কমপ্লিট করার জন্য। আমাদের যারা রয়েছে এখানে কন্ট্রাক্টর, মিস্ত্রি সবাই কাজ করে যাচ্ছে, একটাই লক্ষ্য যে ওনাকে সার্ভিসটা সম্পূর্ণ করে আমাদেরকে যেতে হবে। তারপরও দেখেন আর মাত্র 2 দিন রয়েছে ঈদের এখানে। তো সবাইকে ধন্যবাদ যারা এখনও আমাদের সঙ্গে এখনও কাজ করে যাচ্ছে ক্লায়েন্টকে সার্ভিসের প্রতিশ্রুতি রক্ষা করার উদ্দেশ্যে। আসুন আমরা এই প্রজেক্টটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে এই প্রজেক্টটিতে ব্যবহার করা হয়েছে আমাদের এই যে H6-এর স্পেশাল এই লোড বেয়ারিং ব্লকটি। দেখুন খুবই স্ট্রেংথফুল, হ্যাভি স্ট্রেংথের এই ব্লকগুলো। দেখুন এই ব্লকগুলো দিয়ে আমাদের এই ভবনটি নির্মাণ করা হচ্ছে। এই ভবনটির মোট এরিয়া হচ্ছে 1281 স্কোয়ার ফিট। ফ্রন্টে দুদিক থেকে 2টি বেলকনি করা হয়েছে। দেখুন ডান পাশে একটি বেলকনি, এই বাম পাশে একটি বেলকনি করা হয়েছে এখানে। আর ফ্রন্টে এটি হচ্ছে মেইন এন্ট্রান্স, এবং স্টেয়ার পজিশন এই ফ্রন্টেই রাখা হয়েছে। আসুন ঘুরে দেখা যাক পুরো প্রজেক্টটি। স্ল্যাবের কার্য প্রক্রিয়া চলমান রয়েছে। ক্লায়েন্টকে প্রতিশ্রুতি দেয়া হয়ে থাকে যে স্ল্যাবের সময় আমাদের প্রজেক্ট ভিজিট করা হয়। এটি মেইন প্রবেশদ্বার, এখান থেকেই স্টেয়ারটি করা হয়েছে লেফট সাইডে। দেখুন আমরা এখন স্ল্যাবের মধ্যে চলে আসলাম। এই স্ল্যাবের রিবার বাইন্ডিংগুলো চেক করার জন্য ক্লায়েন্টকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে স্ল্যাব ফাউন্ডেশন এই পজিশনগুলোতে আমরা ইঞ্জিনিয়ারিং টিম চলে যাই যে ভিজিট করার জন্য। সেই প্রতিশ্রুতি রক্ষার স্বার্থেই আজকে এই খুলনা 0 পয়েন্টের জুবায়ের ভাইয়ের প্রজেক্টে আসা মূলত।
স্ল্যাবের রিভার বাইন্ডিংগুলো গেছে। এখানে দেখুন ক্রাং রডগুলো হয়ে গেছে, টপ রডগুলো এখনও বাঁধা বাকি আছে। টপ বারগুলো বাঁধা হয়ে গেলে এটি কমপ্লিট হয়ে যাবে। এগুলো ডে নাইট ওয়ার্ক চলছে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের চাহিদাকে সম্পূর্ণ করার জন্য তলা ফাউন্ডেশনের এই স্ট্রাকচারটির প্রথম তলার স্ল্যাবের রিভার প্লেসমেন্টটি দেখুন। জনাব মোহাম্মদ জুবায়ের ভাইয়ের ওনার একটাই কথা ছিল যে ভাইয়া আমি সময় পাবো না, আমাদেরকে আপনাদের দায়িত্ব নিয়ে করে দিতে হবে কাজটি। তো সেই প্রতিশ্রুতি রাখতে যেয়ে আজকে আমাদের এই পর্যায়ে চলে এসেছি। ঈদের মাত্র আর 2 দিন বাকি। তো তারপরও আমরা চাই ক্লায়েন্টের সন্তুষ্টি অর্জন করে স্ল্যাব কাস্টিং করে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। তো এবং এই এমতাবস্থায় এই পর্যায় থেকে এখানে দেখুন আমাদের ইঞ্জিনিয়ারিং টিম ভিজিট করতে আসা হয়েছে। এখানে ওনার কার্যের সার্বিক যে প্রক্রিয়াগুলো ইঞ্জিনিয়ারিং রুলস রেগুলেশন মেনটেন করে হচ্ছে কি না সেটিকে পর্যবেক্ষণের জন্য এবং কোনো ভুল ত্রুটি থাকলে সেটি সংশোধনের জন্য। এই যে জায়গাটিতে এখানে দেখুন একদম নিকটবর্তী রেল লাইনটি, এখানে রেল লাইনের একদম কাছাকাছি। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা এই লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচারগুলো অনায়াসে করতে পারেন নির্দ্বিধায়। কারণ এই লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচারগুলো কম্পন অর্থাৎ ভূকম্পন বা ভূমিকম্প যে কোনো ধরনের কম্পন এগুলোর রেজিস্টিং ক্যাপাসিটি বেশি থাকে এই স্ট্রাকচারগুলোতে। কেন নয়, এই ওয়ালগুলো যে উঠে যায়, ওয়ালের মধ্য দিয়ে লোডটাকে ডিস্ট্রিবিউশন করা হয় এই স্ট্রাকচারের, এই কারণে এই ওয়ালগুলোকে এটাকে লোড বেয়ারিং ওয়াল সিস্টেম বা লোড বেয়ারিং ওয়াল বিল্ডিং বলা হয়। এবং এর ফাউন্ডেশনাল সিস্টেমটি হচ্ছে কম্বাইন্ড, একটার সঙ্গে আরেকটা একদম বাইন্ডিংস থাকে, টানা থাকে, সো দ্যাট এটি স্ট্রাকচারালি অনেক বেশি লোড ক্যাপাবিলিটি তৈরি হয় এই স্ট্রাকচারের মধ্যে। এই কারণেই আপনি যে কোনো কম্পোনেন্ট জায়গায় বেশি ভূকম্পন বা ভূমিকম্পর জায়গায় এই কারণে এই স্ট্রাকচারগুলো ভূকম্পন সহনশীলতা বেশি থাকে এই স্ট্রাকচারের। তো আপনারা এই ধরনের স্ট্রাকচার নির্মাণ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো স্থানে। আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইসিপি কনসালটেন্ট, আমাদের ইসিপি ইঞ্জিনিয়ারিং টিম, ইসিপি ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট, ইসিপি কংক্রিট ব্লক একটি গুণগত মানসম্পন্ন, যেটি বাংলাদেশের একটি উচ্চ মর্যাদায় উচ্চ মান বজায় রেখে আমরা তৈরি করে থাকি। আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো কাজের ভিডিও নিয়ে আসব নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।